আপনি এখানে ক্লোজে ক্লিক করেন। এই যে ক্লোজ লেখা আসছে, ক্লোজে ক্লিক করেন। এখন দেখেন বাম পাশে দেখেন উপরে কর্নার আছে ফাইল, এডিট, ভিউ, টুলস, অ্যাড, হেল্প। আপনারা এই যে এখানে যে সার্চ বক্স আছে, এই সার্চ বক্সে আপনি কোন মৌজাটা ওভারল্যাপ করবেন ওই মৌজা এই নিচে আছে KML। আপনি যে কোনো ফরম্যাটে করতে পারেন, যে কোনো ফরম্যাট নিতে পারেন। আমি উপরেরটাই নিলাম। নেওয়ার পরে এখানে আমি একটা নাম লিখি, ধরেন ঢাকা বা তুরাগ লিখলাম, তুরাগ, তুরাগ রিভার, তুরাগ রিভার রাখলাম। লেখার পর আমি যদি সেভ করি, এক্ষেত্রে আমার এটা সেভ হয়ে গেছে। ঠিক আছে, আমি যদি এখন কেটে দেই, দেখেন এখানে তুরাগ রিভার কোথায় আছে, এই যে তুরাগ রিভার। আমরা যদি এটার উপর ডাবল ক্লিক করি, দেখেন আমার অটোমেটিক ওই নকশাটা চলে আসবে। আমরা এখানে ক্লোজে ক্লিক করব। ক্লোজে ক্লিক করলাম, দেখেন আমার অটোমেটিক চলে আসতেছে। আমি নকশাটা যে ওভারল্যাপ করলাম, এই যে আমার দেখেন এটা চলে আসছে। তো এটা আমরা কি করবেন, ইউতে ক্লিক করবেন 90 ডিগ্রি। ট্রিট এন্ড কম্প্রেস, এই আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়ে গেছে। দেখেন এই যে আমি নকশাটা ওভারল্যাপ করছি। এখন আপনি এটা মোবাইলে ব্যবহার করতে পারবেন। এখন মোবাইলে কিভাবে নিবেন আমি দেখাই।
এই দেখেন আমার নকশাটা কিন্তু ঠিক নকশা আকারেই কিন্তু ওপেন হয়েছে, খেয়াল করুন। কিন্তু আমি যখন ওই নকশাটা আগের নকশাটা ইনসার্ট করি, দেখেন যেটা আমরা সেভ করলাম, আমরা এটাতে যাচ্ছি, দেখেন দেখেন আমার ঠিক ফরম্যাটটা কিন্তু আগেরই আছে। 40 না, অনেকে বলে যে আপনার এটা নাকি সেভ করা যায় না ডিডব্লিউজি ইয়া কনভার্ট করার পর। এই যে দেখেন, ঠিক আছে, সেম প্রসেসে আছে, এটা কনভার্ট করাই আছে, কিন্তু এই নকশাটা কিন্তু নাই, কিন্তু এটা কিন্তু আমার কনভার্ট করা আছে। আপনারা ঠিক সেম ফরম্যাটে যত খুশি তত নকশা এইভাবে আপনারা সেভ করার পর আপনারা পুনরায় আবার কাজ করতে পারবেন। ঠিক আছে, আমরা দেখেন নকশার স্কেলও ঠিক আছে, আমি একটু দেখাই। যেমন আপনি এইখান থেকে এই পর্যন্ত একটু পরিমাপ করে দেখেন, অ্যালাইন নিচ্ছি, এখান থেকে এই পর্যন্ত এই করে দেখেন 433 ফিট আছে। আচ্ছা, আমরা এইটা ঠিক পরিমাপ করে দেখি। দেখেন 425 ফিট বলতে এটা সঠিকভাবে হয় না, 433 ফিট, মানে এটা ঠিক আছে, 100-100 ঠিক আছে। স্কেল 100-100 ঠিক থাকবে এইভাবে যদি সেভ করেন। ঠিক আছে, জি বলুন। আজকের যে ক্লাসের বিষয় ছিল তো মোটামুটি সবই তো দেখাইলাম, বলেন এবার কোনটা কোন কোন স্যার বিষয় বলছিলাম স্যার রাস্তা তুলতে যে গুলো, হ্যালো জি বলেন, শুনতেছি। স্যার, বলছি স্যার রাস্তা টুলে যে ম্যাপটা তৈরি তৈরি করছি ওটা কি পুরোপুরি অ্যাকুরেট থাকে না ওটা মানে মানে ওটা নিয়ে কাজ করা যাবে? হ্যাঁ হ্যাঁ, কাজ করা যাবে তো, ভুল মানে অ্যাকুরেট থাকে পুরো ম্যাপ মানে মাপটা? একবার 100-100। ঠিক আছে, রাস্টার টুলে আপনি নকশা ডিজিটালাইজ করার পরে ওটা 100-100 অ্যাকুরেট ঠিক থাকে, আছে। অ্যাকুরেট থাকে, আমি তো দেখাই দিলাম আপনাদের। ঠিক আছে, হ্যাঁ, ভাগ বন্টনও করা যাবে, কোনো ভুল হবে না। না না ভুল হবে না। জি বলুন, আর আর কোন কোন বিষয়ে জানা আছে রাস্টার টুলের ব্যাপারে? কেউ একজন আমাকে বারবার মেসেজ করছে যে ডেপ স্কেলের কাজটা দেখায়, তো আজকে দেখাই দিলাম যে কিভাবে কাজ করবেন ডেপ স্কেলে। আর সেভ করার প্রসেসটা অনেকে জানে না, যেহেতু আমি পূর্বের ক্লাসগুলি তো দেখাই নাই আপনার কিভাবে সেভ করতে হয়, আজকে আপনাদের দেখাইলাম। পূর্বের কোনো ক্লাসে কিন্তু আমি এই সেভ করার প্রসেস দেখাই নাই। ঠিক আছে, তো প্রসেসটা আমি আবিষ্কারই করছি কিছুদিন ধরে, আগে আমিও পারতেছিলাম না। ঠিক আছে, অনেক চেষ্টার পরে এর দূর আসছি। স্যার ভিডিও গুলো না আজকে দিয়ে দিবেন, আগেকার দিবেন না, হ্যাঁ? আজকের ভিডিও দিতে গেলে তো আজকের ভিডিও হইলে তাহলে দু একদিন পরে পাবেন, একদিন স্যার পরে পাবেন, কবে পাবো তাহলে? একদিন পরে পাবেন। মানে আচ্ছা দিয়ে দিচ্ছি, কোনো সমস্যা ভিডিও নেই। থাকে তো ওই জন্য আমি বলছি। বলি ফার্স্ট ক্লাসের ভিডিওটা আমার মোটামুটি হয়েছে, ঠিক আছে, ওটা আমি দিয়ে দিব যে কোনো দিন। আর হচ্ছে আজকের ক্লাসেরটা আমি পরে দিব, দু একদিন পরে। আর যেটা পুরাতন ক্লাস আছে ওইটা দিয়ে দিই, ওইটা আপনারা আমার তো শিখতে পারেন, ঠিক আছে। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা, আর কোনো ব্যাপারে কোনো কোশ্চেন থাকলে সবাই করতে পারেন, যা জানার থাকলে যে এই বিষয়টা, কারণ বিগত 3টা ক্লাস গেল, যদি আপনারা ভিডিও দেখে থাকেন, কোনো বিষয়ে যদি জানার থাকে আমাকে বললে আমি এখন দেখাইতে পারি, যে যেহেতু সময় আছে আর 12 মিনিট। ওভারল্যাপ করার প্রসেসটা তো দেখছেন নাকি, মৌজা নকশা কিভাবে ওভারল্যাপ করতে হয়, কেএমএল বা কেএমএল ফাইলে কিভাবে সেভ করতে হয়।
আর মোবাইলে কিভাবে মৌজা নকশা ইনসার্ট করবেন ওই কেএমএল ফাইল, সেটার উপর একটা ভিডিও দিয়ে দেবো।